খালেদা জিয়ার লাশবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে 10,000 পুলিশ, বলছেন প্রেস সচিব। জানাবো খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে, বলছেন আইন উপদেষ্টা। জানাবো খালেদা জিয়ার জানাজার নামাজ কে পড়াবে, জানালেন মির্জা ফখরুল। রাষ্ট্রীয় মর্যাদায় হবে খালেদা জিয়ার দাফন, জানাজায় নেওয়া যাবে না ব্যাগ। এদিকে জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, বলছেন সজীব ওয়াজেদ জয়। এবং সর্বশেষ জানাবো বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোক বই, আসছেন কূটনীতিকেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। খালেদা জিয়ার লাশবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে 10,000 পুলিশ, বলছেন প্রেস সচিব। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার আগে আগামীকাল বুধবার তার লাশ এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে নেওয়ার সময় খালেদা জিয়ার লাশবাহী গাড়ির নিরাপত্তায় 10,000 পুলিশ ও এপিবিএন সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন বলে জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনের পুরো প্রক্রিয়াটি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলেও জানান। প্রেস সচিব বলেন, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ও কূটনীতিকেরা উপস্থিত থাকবেন। কিছুদিন আগে সংসদ ভবন এলাকায় বড় একটি জানাজা হয়েছে। খালেদা জিয়ার জানাজা আরো বড় আকারে হবে, সেই আলোকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে, বলছেন আইন উপদেষ্টা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা প্রহসনমূলক ছিল মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করা হয়েছিল। ব্যক্তিগতভাবে আইন উপদেষ্টা মনে করেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, ওনাকে একটা প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের রায় ছিল, এটা যে সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মাধ্যমে দিয়ে প্রমাণিত হয়েছে। আইন উপদেষ্টা আরো বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে, বেগম জিয়াকে যে খালেদা জিয়ার জানাজা নামাজ কে পড়াবেন, জানালেন মির্জা ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার জোহরের নামাজ শেষে ঢাকায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউ এলাকায় বেলা 2টায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা জিয়া সারা জীবন কাজ করেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। এই শোক বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন। তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় হবে খালেদা জিয়ার দাফন, জানাজায় নেওয়া যাবে না ব্যাগ। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তার জানাজায় অংশ নিতে গেলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না। মঙ্গলবার জানাজা ও দাফনের সময়সূচি জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় এর নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, বুধবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা হবে। এরপর আনুমানিক বেলা 3:30টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায়। এদিকে জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, বলছেন সজীব ওয়াজেদ জয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি শোক বার্তাটি প্রকাশ করেন। সজীব ওয়াজেদ জয় তার পোস্টে লেখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরো লেখেন, দেশের বর্তমান সংকটময় সময়ে যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের উত্তরণের পথে একটি গভীর প্রভাব ফেলবে। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোক বই, আসছেন কূটনীতিকেরা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা স্বাক্ষর করছেন। মঙ্গলবার বেলা 3টার দিকে এই শোক বই খোলা হয়।
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শোক বইয়ে স্বাক্ষরও করেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বেলা 3টা 40 মিনিটের দিকে গুলশানের এই কার্যালয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর করেন। তবে 3টা 15 মিনিটের দিকে কার্যালয় ছেড়ে যাওয়ায় তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। সুইডেন, নেদারল্যান্ডস ও ইরান দূতাবাসের প্রতিনিধি